হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি তোমাদের খুবই চেনা পিঙ্কি রায় বলছি, পি রায় কিচেন অ্যান্ড ভ্লগস ইসে থেকে। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে সেই দুর্গাপুর অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তো আজ সকালে উঠেছি, তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে নিয়েছি। তো ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম কীভাবে গুছোতে হয় তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি এবং ওইদিকে আমাদের বাছুর আছে, বাছুরটাও কিন্তু বের করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা ততক্ষণ পাশে থাকো আর দেখতে থাকো অবশ্যই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা পুরো ভিডিওটা দেখো। কিন্তু ভালো করে পরিষ্কার করে বাড়ির কাজকর্ম গুছোতে হয়, কারণ ভালো করে কাজ করাটাও, সংসারের কাজ গুছিয়ে করাটাও কিন্তু একটা আমার কাছে প্রতিভার মতন। কারণ সংসারের কাজ গুছিয়ে একদিক থেকে করতে হয়, কারণ আলাঝালা করে কাজ করলে তো হয় না, একদিক থেকে এক কাজ থেকে গুছিয়ে গুছিয়ে করতে হয়। তো তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর ততক্ষণ আমার পাশে থাকো, দেখতে থাকো আমি কীভাবে কী করছি। তো আমাদের উঠোনটা অনেকটাই বড়, তো ঝাড় দিতে অনেকটা টাইম লেগে যায়। তো আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়। আর দেখো ছোট্ট ছোট্ট পাখিরা এসেছে সকালবেলা, কত সুন্দর উড়ে বেড়াচ্ছে আমার সামনে দিয়ে। আমি এদিকে ঝাড়ু দিচ্ছি আর এদিকে ওরা উঠছে। আর রাত্রে কিছু ভিজে কাপড় ছিল, তো বলতে কালকে আমার ঠান্ডা লেগে গেছিলো, স্নান করতে বাড়ির কাজ ছিল, তো তার জন্য কাপড়গুলো ভিজেছিল। কিন্তু সকালে আমি তারে মেলে দিয়েছি। তারপর আমি কিন্তু বাড়ির কাজগুলো সেরে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর উঠোনটা ঝাড় দিতে অনেকটা টাইম লেগে যায়, কারণ আমাদের উঠোনটা কিন্তু বড়, সেই জন্য। যাই হোক, বাচ্চা কাচ্চা সকালে ঘুম থেকে ওঠেনি, তো বাবা ওঠেনি, তো আমি উঠেছি সকালে। উঠে নিয়ে প্রথমে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার পর এখন তোমরা দেখতে থাকো আমি কী করছি, ঠিক আছে বন্ধুরা? তারপর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিয়ে দিও। তো তারপর আমি যেভাবে প্রতিদিনের মতো আমি যা করে থাকি, সংসারের কাজ কিন্তু গুছিয়ে করতে হয়, আর আমি যেটা করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু সকালে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরের সামনে জল দিই, তুলসী গাছে জল দিতে হয়। তো আমি কিন্তু সকালবেলায় বাসি কাপড়টা ছেড়ে এই করে নিই। তো তোমরা দেখতে থাকো। আর এখন কিন্তু আমি তুলসীর আসনটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেব। তো পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো তোমরা ততক্ষণ আমার পাশে থাকো, ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? তো এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আগে, কারণ উপরে পাতা টাতা পড়ে যায়। কারণ তুলসী গাছের উপরে আবার গাছ আছে, তো ওইদিকে তো গাছগুলি আমাদের না, অবশ্য আমার ওদিকে আমার একটা দেওর হবে, ওদের গাছ। তার ওই যে সামনে দেখতে পাচ্ছ, ও আমার যা হয়। তো আমি যার কথা বলছি সে। তারপরে দেখো ওদের গাছ আর কি আমাদের বাড়ির উপরে আছে, তো তুলসী গাছের উপরেও তো পাতা টাতা পড়ে, সেই জন্য পাতাগুলো পরিষ্কার করে তারপরে আমি ভালো করে জল দিয়ে নিই। জল দিয়ে নেওয়ার পরে তখন কিন্তু আমি তুলসীর আসনটা ধুয়ে তারপরে নিচে যে নিচে কিন্তু একটু লেপে দিতে হয়। তো দেখো আমি কীভাবে কাজগুলো করছি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো, সাথে থাকো প্লিজ বন্ধুরা, সবাই সাপোর্ট করো। দেখো আমার কিন্তু তুলসীর আসনে কিন্তু জলটা দেওয়া হয়ে গেল, আর একটু আছে সামান্য, তারপরে হয়ে যাবে। তো এগুলো কাজ কিন্তু তাড়াহুড়ো করে করা যায় না, খুবই আস্তে আস্তে করে করতে হয়, কারণ এগুলো তাড়াহুড়ো কাজ না। কারণ সকালে খানিক ভালো
ভালোই অনেকটা টাইম এদিকে কাজে কিন্তু দিতে হয়, কারণ উঠোন ঝাড় দেওয়া, বাসি থাল বাসন মাজা, তারপরে ঘর সামনে জল দেওয়া, তারপরে উঠোন ঝাড় দেওয়া, অনেক কাজ থাকে সকালবেলায় সবারই। সেটাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো দেখাবো আমি। তো আমি কীভাবে কী করি তোমরা পাশে থেকে দেখো। আমার কিন্তু এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কোথা দিয়ে টাইম চলে গেল। তো আমার এদিকে কিন্তু তুলসী বাসনে জল দেওয়া কিন্তু কমপ্লিট। তো আমি ওদিকে চলে গেলাম, তোমাদের সাথে দেখাতে পারছি না। তো এবার আমি বড় ঘরের সামনেও কিন্তু আমি জল দেবো, একইভাবে আমি কিন্তু জল দিয়ে নেবো। তারপরে রান্নাঘরের সামনেও কিন্তু আমি জল দিয়ে দেবো। এটা কিন্তু সকালের কাজ, সবাইকেই করতে হয়। আমরা সবাই এই কাজটা সকালবেলা করে থাকি। তো তারপর কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে, আর বাদ বাকি যে জলটা বাঁচলো সেখানে কিন্তু আমি ফুল গাছ আছে তার মধ্যে দিয়ে দিলাম। তো আমার কিন্তু ফুল গাছ খুবই প্রিয়, তো সেগুলো একটুখানি লাগিয়ে রাখি বাড়িতে চারিদিক দিয়ে। উপর দিয়ে কিনা গাছগাছালি তো, যার কারণে কিনা ফুল গাছ লাগালেও সুন্দরভাবে হয় না আর নষ্ট হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো সেরে নিলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো, সাপোর্ট করো সবাই, কারণ একা একা জীবনে কিছু করা যায় না। সবাই সবার সাপোর্টে উপরে উঠতে পারে, কারণ সবারই সবার সাপোর্টের খুবই দরকার। কারো সাপোর্ট বা হেল্প ছাড়া কেউ কিন্তু কিছু করতে পারে না। তারপর কিন্তু দেখো, আমি প্রত্যেক দিনের মতনই যা করে থাকি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করছি, আদার্স আর বেশি কিছুই না। তো দেখে নাও। তো আমি কিন্তু ঘর সামনে জল দেওয়ার পর, তুলসীর আসনে জল দেওয়ার পর আমি কিন্তু ধূপ দেখাই। তো ধূপকাঠি ধরিয়ে কিন্তু আমি গোটা চারদিক, বাড়ির যে চারদিক সেদিকে কিন্তু আমি দেখিয়ে দিই। তো প্রথমে দেখাই আমি কিন্তু আমি তুলসীর আসনেই ধূপটা দেখিয়ে নিই, কারণ এগুলো সকালবেলায় করতে হয়। আর সকালবেলা যদি ধূপ ধুনোটা দেখানো যায় তো বাড়ির পরিবেশটাও ভালো থাকে, আর খারাপ কোনো আবহাওয়া কিন্তু বাড়ির মধ্যে আসতে পারে না বন্ধুরা। যে কারণে কিন্তু সকালবেলায় এই কাজগুলি করে নিতে হয় আমাদের খুব ভালোভাবে। তো আমার কিন্তু দেখো গোটা চারিদিক বাড়ির কিন্তু ঘুরে ঘুরে ধূপ দেখানোটা কমপ্লিট হয়ে গেল। তো দেখো, আমি কিন্তু চারিদিক ধূপ ধরিয়ে দেখিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে কিন্তু সকালবেলা আমি কাজগুলো সেরে নিই। তো এরপর কিন্তু আমি ঘরে চলে এলাম, আর ঘরে আমার এই যে ঠাকুর ঘর। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে নতুন একটি পরে ছোট্ট ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো কিন্তু এই পর্যন্তই থাকছে ভিডিওটা আমার। তো দেখো, আমি ঘরে ঠাকুরকে কিন্তু ভালো করে ধূপটা দেখিয়ে নিচ্ছি। তো ঘরের ঠাকুরকে ভালো করে ধূপটা দেখিয়ে নিতে হয়। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি।